আমাদের বাস্তব জীবনে যে এক্সাম হয় বা পরীক্ষা হয়, ধরেন আপনার পিএসসি, এরপরে হচ্ছে জিএসসি, তারপরে এসএসসি, তারপরে এইচএসসি, যেটাকে ইন্টার বা আইএ বলা হয়। তো যাই হোক, এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু স্টুডেন্টরা বা আমরা ছাত্ররা একটা হলের মধ্যে অবস্থান করি। ওকে, এখানে কোনো বইপত্র থাকে না, মানে উত্তর যে জানবো তার কোনো অপশন থাকে না। যে যার উত্তর সে জানে, যে প্রশ্ন আসবে সে যদি জানে তাহলে লিখবে, যে জানবে না সে লিখতে পারবে না। এখানে মনে করেন যে তার দক্ষতা, সে কতটুকু পড়েছে বা তার অভিজ্ঞতা বা তার হচ্ছে ট্যালেন্ট আর কি এখানে উঠে আসবে। এখন এর পরবর্তীতে মনে করেন যদি এমনটাও হয় যে একজন ছাত্র একটা প্রশ্ন জানে না, পাশের ছাত্র ওই প্রশ্নটা জানে, তার কাছে সে জেনে নিল। আবার এরকম আর একটা প্রশ্ন রয়েছে যেটার প্রশ্ন পাশের যে ছাত্র রয়েছে সে জানে না, কিন্তু ও জানে। তখন মনে করেন যে আদান প্রদান হলো। এমনটাও যদি আবার না হয়, মানে যে যতটুকু জানে সে ততটুকুই লিখবে, যার কারণে কিন্তু ওখানে একজন গার্ড থাকে, একজন শিক্ষক গার্ড থাকে, যে এমনটা যেন না হয় একজন আরেকজনের দিকে লিখতে না পারে বা হচ্ছে একজন আরেকজনের কাছে জেনে নিতে না পারে। যে যতটুকু জানে সে ততটুকুই লিখবে। আর এরকমটা হলে তার মনে করো যে দক্ষতা, তার ট্যালেন্ট বা তার বুদ্ধি বা হচ্ছে তার কিরকম সে পড়ালেখা করছে বা হচ্ছে ওভারঅল সেটা আর কি উঠে আসবে, ফলাফলের মাধ্যমে প্রকাশ পাবে ভালো মন্দ বিষয়বস্তু। ওকে, ঠিক একই রকম ভাবে এই পৃথিবীর বুকে আমরা যতগুলো মানুষ রয়েছি, ওকে, হ্যাঁ, সেই সব মানুষের মধ্যে মনে করেন যে এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে। এটা কিন্তু অনেকেই জানে। তো আমি বিষয়টাকে একটু আর কি ব্যাখ্যা করতেছি ভালোভাবে জিনিসটা বোঝার জন্য। ওকে, আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য। ওকে, তো আমরা যদি সবাই ইবাদত করি, ভদ্র নম্র সহজ সরল ভাবে চলি, তাহলে কিন্তু পৃথিবীটা সুন্দর হবে। কিন্তু এমনটা কিন্তু হয় না, দেখবেন কোনো কোনো ব্যক্তি ভালো, আবার কোনো কোনো ব্যক্তি খারাপ। আর আমি কিন্তু এটা কিন্তু এর আগে অনেকবার বলেছি, পৃথিবীতে দু প্রকার মানুষ রয়েছে, এক ভালো দুই খারাপ। এখানে ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে অন্য অন্য কিছুকে কেন্দ্র করে ভালো খারাপ ডিসাইড করা যায় না। ধরেন আপনি মনে করেন যে একটা ধর্ম অনুসরণ করতেছেন, সেই ধর্মে সবাই মনে করেন যে ভালো, এমনটা কিন্তু না। ওকে, সেই ধর্মেই মনে করেন যে আরো অন্যান্য খারাপ ব্যক্তিরাও রয়েছে। আবার আপনি মনে করেন একটা দেশে বসবাস করতেছেন, ওই দেশের সমস্ত ব্যক্তি খারাপ, অন্যান্য দেশের লোক খারাপ ভালো, বা হচ্ছে ওই দেশ মনে করেন যে এরকম যতগুলো আর কি মানে বিষয়বস্তু রয়েছে, সমস্ত বিষয় কিন্তু তার ধরো কি করতেছে, সমস্ত বিষয় বস্তুকে কেন্দ্র করে মনে করেন যে ভালো মন্দ কখনো ফুটে উঠে না। এখানে শুধুমাত্র আমরা বলতে পারি যার কারণে মানুষ দু প্রকার, এক হচ্ছে ভালো, দুই হচ্ছে খারাপ। আর সেটা কোনো সময় ধর্ম জাত পাত নির্বিশেষে অন্যান্য কোনো কিছুর উপরে ডিসাইড করে না। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে খারাপ আর ভালো মানুষ রয়েছে। যে ভালো মানুষ সে মনে করেন যে ইবাদত বন্দেগী করতেছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, ভদ্রভাবে চলতেছে, সৎ পথে চলতেছে, সত্য কথা বলতেছে, কারো উপর জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে না। ওকে, এখন দেখা গেল যারা আর কি খারাপ ব্যক্তি, তারা মনে করেন যে চুরি ডাকাতি করতেছে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে। এখন যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে সেই ব্যক্তি, ধরেন চুরি করলো, যে খারাপ, আরেকজন ভালো মানুষ দেখলো। এখন যে ভালো সে কিন্তু চুরি করে নাই, কিন্তু যে চুরি করেছে সে তাকে চুরি করতে দেখেছে, যার কারণে সে যে চুরি করতে দেখেছে সে যদি এখানে প্রতিবাদ না করে, মানে জিনিসটাকে ধরিয়ে না দেয় বা এখানে কিছু না বলে, মানে ওই চোর যতটা অপরাধী হবে ঠিক একই ভাবে ওই ভালো মানুষটাও অপরাধী হবে সমানভাবে। কি কারণে? কারণ সে চুরি করতে দেখেছে। এখন তার উচিত এখানে মনে করেন যে তার সাথে কমপ্লিটে যাওয়া, এখানে তার সাথে মনে করেন যে দ্বন্দ্ব তৈরি হবে। এখন এটা কিন্তু ভাই আপনার বা আমার কথা না, এটা কিন্তু হচ্ছে সংশ্লিষ্টিকর্তারই কথা। যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করো। এখন চুরি করেছে, সেই চুরি করছে তুমি দেখছো, এর মানে তুমিও চোর। হ্যাঁ, তুমি যদি এখন তোমাকে চোর বলা হবে, এর মানে ওই ব্যক্তিকে অবশ্যই ধরতে হবে, যেখান থেকে চুরি করে সেই জিনিস সেখানে রাখতে হবে। মানে কোনো যে ওভারঅল এখানে যে বিষয়টা পরবর্তীতে চলে আসতেছে, যে কাজটা করা প্রয়োজন সেই ভালো ব্যক্তিটার, সেই কাজটা অবশ্যই করতে হবে। সে যদি না করে চুপ করে বসে থাকে, তাহলে সেও সমান ভাগিদার হবে। এখন এই যে সমান ভাগিদার হবে, এখন কোনো সময় তো যে ভদ্র বা নম্র সহজ সরল ভালো কথা বলে সৎ পথে চলে, অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন করে না, সে তো কোনো সময় ভাগিদার হতে চাইবে না অন্যায়ের বা পাপের, হ্যাঁ, বা চুরির। কারণ সে তো চুরি করে না, সে তো ভালো ভদ্র। কেউ কি চাইবে বলেন এর দায় নিতে, চুরির দায় নিতে? সে যেটা করে নাই তার দায় কেউ নিতে চাইবে না, ইভেন আমি বা আপনি কেউই না।
অবশ্যই তার সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এখন যখন দ্বন্দ্বটা তৈরি হবে ওই চোরের সাথে বা খারাপ ব্যক্তির সাথে ভালো লোকের যখন দ্বন্দ্ব তৈরি হবে, বিভিন্ন হ্যারাসমেন্ট হতে হবে, তাকে বিভিন্ন মনে করেন ঝামেলা পোহাতে হবে। মনে করেন যে মনে করেন একটা দ্বন্দ্ব তৈরি হলো, সে মনে করেন যে ইন্টারনেট দ্বন্দ্ব কি করতো, সে হয়তো ভালো করতে চলতো, মনে করেন যে এখন এই যে খারাপ ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব তৈরি হলে, এখন মনে করেন যে বিষয়বস্তুগুলো চলে আসতে আসতে দ্বন্দ্ব তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে, তার সাথে তার ফাইট হবে বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে। এখন একটা ঝামেলার মধ্যে দিয়ে যাবে। এখন সে যতটাই ঝামেলা পড়বে, যতটাই তার মনে করে যে জীবনে সে হ্যারাসের শিকার হবে বা হচ্ছে সে যতটাই আর কি ঝামেলা ঝাঁটির মধ্যে পড়বে, তার ততই আর কি মনে করেন যে ইয়েটা প্রকাশ পাবে। তাকে বলতে গেলে আপনার বলে মনে করেন যে ধৈর্য ধারণ করে থাকবে সেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে। ওকে আর এসব কনফ্লিক্ট যে তৈরি হচ্ছে এগুলোকে মনে করেন যে ইয়ে করবে, এটাকে কি বলে, লড়াই করবে সৃষ্টিকর্তাকে বিশেষ করে ধৈর্য ধারণ করে। এখন সে যত ধৈর্য ধারণ করে এইসব অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন বাচ্চা হচ্ছে এইসবের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তার ততই বেশি মনে করেন যে সৃষ্টিকর্তাকে খুশি করা হচ্ছে। সৃষ্টিকর্তা দেখতেছে বাপরে সেই এত ঝামেলা জাতি এত মনে করেন যে এসব কিছু মধ্যে হচ্ছে, মনে করেন যে এই যে মনে করেন যে বিষয়বস্তু ঘটবে আর কি পরবর্তীতে, হ্যাঁ, খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যক্তির, এত কিছুর পরে সে যখন ধৈর্য ধারণ করে থাকবে, মানে যত বেশি হ্যারাসমেন্ট হবে, যত বেশি মনে করেন যে ঝামেলা যাতে প্রভাব হবে, ততই সৃষ্টিকর্তা খুশি হবে তার উপরে। ওকে। আর মনে করেন যে যদি মনে করেন যে সবকিছু যদি সবাই যদি ভালো হয়ে যেত, সত্য চলতো, সত্য কথা বলতো, তাহলে তো মনে করেন যে সবাই জান্নাতে গেল, তাহলে তো মনে করেন যে বিষয়টা আর কি তারা জমতাছে না, বুঝেন নাই? এই জন্যই সৃষ্টিকর্তা কিন্তু নিজের থাইকাই কিন্তু মনে করে যে সিস্টেমটাই মনে করেন যে দাঁড় করিয়ে রেখেছে। ওকে, বুঝতে পারছেন? সৃষ্টিকর্তা কিন্তু এমনটা তৈরি করেছে কি কারণে, যেমন এই যে ঝামেলা জাতি যে যতটাই পোয়াবে সৃষ্টিকর্তা ততটাই খুশি হবে। আর খুশি হওয়ার প্রেক্ষাপটে তারকে মনে করে যে পুরস্কার দেওয়া হবে। এখন ভাই রাস্তা দুইটা, একটা ভালো আর একটা আছে খারাপ। একটা খারাপ যেটা সেটা হচ্ছে মনে করো যে পৃথিবীর বুকে তুমি অন্য অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন চুরি ডাকাতি মনে করো যে অন্যায় মানে জাহাজ বলতে আছে করে তুমি হয়তো বা সাময়িক সময়ের জন্য সুখী হইতে পারবা, খুশি হইতে পারবা, কিন্তু মৃত্যু তো মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে সবাইকে, যত প্রাণী রয়েছে, ইভেন গাছপালা ঘর ঘাড় মনে করেন যে বাড়ি গাড়ি সব কিছু মনে করেন ধ্বংস হয়ে যাবে। আর কি ধ্বংস হয়ে যাবে সবকিছু ভাই, এই পৃথিবীটাই থাকবে না। হ্যাঁ, এর আগে আমি এরকম আরো ভিডিও বানিয়েছিলাম যখন এই বিষয়কে কেন্দ্র করে, তখন আমার এই কথা বলে আমি বারবার বলছি যে আমি থাকবো না, আপনি থাকবেন না। এই, আপনি আর আমি কি ভাই, ঘর বাড়িও থাকবো না, গাছপালা জমি জমা অন্যান্য প্রাণীরাও থাকবে না। আরে অন্যান্য প্রাণী বলে কি রে ভাই, এই পৃথিবীটাই তো থাকবে না। এখন এখানে মেন যেটা টপিক, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একজন ভালো আর একজন খারাপ, তার মধ্যে দ্বন্দ্ব বা ঝামেলা যে তৈরি হচ্ছে, এই তৈরিটা যে হচ্ছে এটা সিস্টেমটাই সৃষ্টিকর্তা নিজের থেকেই ক্রিয়েট করে রাখছে, তৈরি করে রাখছে। এখন সবাই যদি সৎ পথে চলতে, সত্য কথা বলে, মনে করেন যে কোনো ঝামেলা ধরি নাই, সবাই মনে করেন যে আহ সৃষ্টিকর্তা খুশি করলো, মরা করে সবাই জান্নাতে গেল, তাহলে তো জিনিসটা আর কি জমতেছে না, বুঝেন নাই? ওনার তো এন্টারটেন লাগবে, বুঝেন না? এই এন্টারটেন নেওয়ার জন্যই মনে করেন যে খারাপও লোক বানিয়েছে, ভালো লোকও বানিয়েছে। খারাপ আর ভালো লোক বানিয়েছে বলে ভুল হবে, খারাপ একটা পথ আছে, ভালো একটা পথ আছে। এখন আপনি কোন পথে যাবেন? খারাপ পথে গেলে সাময়িক সময়ের জন্য পৃথিবীর বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আর ভালো পথে গেলে হয়তো বা পৃথিবীতে আপনার সুখ শান্তি বা হচ্ছে আরাম আয়েশ কম হবে, বা হচ্ছে মনে করেন যে বিভিন্ন ঝামেলাঝাটি পোহাতে হবে, বিভিন্ন হ্যারেস হতে হবে, দ্বন্দ্ব তৈরি হবে কিছু মানুষের সাথে। ওকে, মানুষজনের মনে করেন যে ওভারঅল মনে করেন যে যত বেশি আপনি মনে করেন যে সৃষ্টিকর্তাকে এইসব ঝামেলা ধৈর্য ধারণ করে হ্যাঁ থাকবেন, কষ্ট করে থাকবেন, তত সৃষ্টিকর্তা আপনার প্রতি আর কি খুশি হবে। তা যার কারণে পরবর্তীতে আপনাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে, সৃষ্টিকর্তা নিজ হাতেই আপনাকে পুরস্কার দিবেন। আর এই যে সিস্টেমটা যে রয়েছে, সিস্টেমটা দাঁড় করা হচ্ছে সৃষ্টিকর্তা নিজেই। আমি যদি আরো একটু উদাহরণ দিই আপনাদেরকে, যেমন বনে মনে করেন যে অন্যান্য প্রাণীরা ঘাস খাচ্ছে, হরিণ, তারপর হচ্ছে ভেড়া, গরু রয়েছে, জঙ্গলি গরু রয়েছে, মনে করেন যে যারা রয়েছে তারা ঘাস খাচ্ছে। আবার এদিকে মনে করেন যে যারা পানিতে থাকে তারা মধ্যে পানির পোকা মানে বলেন যে খাদ্যাভ্যাস রয়েছে কিন্তু বাঘ কিন্তু খাচ্ছে হরিণ অন্যান্য প্রাণীগুলোর। কি কারণে? সেও কিন্তু অন্যান্য প্রাণী কেটে হয়েছে, তাদের মধ্যে যে একটা ঝামেলা তৈরি করে রেখেছে। কি কারণে? সৃষ্টিকর্তা নিজেই কিন্তু তৈরি করেছে, এটা কিন্তু আপনি আর আমি করি নাই। ঠিক একইভাবে ভালো পৃথিবীর বুকেও কিছু মানুষ রয়েছে ওরকম, মনে করেন যে তারা মানুষের রক্ত দিয়ে গোসল করে আর মানুষের জীবন দিয়ে ব্যবসা করে, বাচ্চা খারাপ পথে চলে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করে। এটা কি কারণে? কারণ সৃষ্টিকর্তা সিস্টেমটা দাঁড় করিয়ে রাখছে এমন। এখন আমি অনেকগুলো উদাহরণ স্বরূপ আপনাদেরকে বুঝাইলাম, এখন আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন। অবশ্যই আপনারা যদি বুঝে থাকেন বিষয়বস্তুটা অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিও লাইক দিন। আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে আবার জানাবেন। ওকে, আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বুঝিয়ে বলবেন যে আমি কি ভুল ভ্রান্তি করছি। আর ভিডিওটা শেয়ার করে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, ভেরি গুড, বাই।
রাস্তা কিন্তু দুইটা, একটা ভালো আর একটা খারাপ। আপনি কোন পথে চলেন সেটা আপনি নিজেই ডিসাইড করেন। থ্যাংকস ইউ।